দেশের দক্ষিণ পূর্বের সবুজে মোড়ানো পাহাড়ি জেলা বান্দরবনে বইছে ভোটের বাতাস। প্রকৃতির ক্যানভাস হিসেবে পরিচিত এই জেলার বাসিন্দাদের টিকে থাকতে সংগ্রাম চলে প্রকৃতির সঙ্গে। দুর্গম ৭ উপজেলায় চাইলেই মেলে না শিক্ষা ও চিকিৎসা সেবা। পর্যটন খাতসহ পাহাড়ি বাঙালি অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন এমন আসন্ন নির্বাচনে এমন নেতাই বেছে নিতে চান ভোটাররা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। পাহাড়ে মেঘের মেলা আর ঝর্ণাধারার এক অপূর্ব সম্মিলন বান্দরবন। সেই সঙ্গে নীলগিরি কিংবা বগালেকের জল আর ক্রিয়োকাডাঙের উঁচু শিখরের আকর্ষণ টানে সারা দেশের পর্যটকদের। পর্যটনের অপার সম্ভাবনাময় শত বছরের পুরনো পাহাড়ি জনপদ মিলিয়ে বান্দরবন এক আসন। ২০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। ৭টি উপজেলার সমন্বয়ে গঠিত এ আসনে অধিকাংশ এলাকা পাহাড়ি আর দুর্গম। এখানে বসবাস করে ম্রো, মারমা, ত্রিপুরা, বমতানচঙ্গা, চাকমাসহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এলাকার অর্থনীতি ঝুম চাষ, ফলবাগান, বাঁশ শিল্প ও পর্যটন নির্ভর। তবে পাহাড়ি ভূপ্রকৃতি ও সীমান্ত ঘেঁষা অবস্থান হওয়ায় নিরাপত্তা ইস্যু এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তফসিল ঘোষণার পর বান্দরবনের জনজীবনে বইছে ভোটের উত্তাপ। এরই মধ্যে সেখানে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পর্যটন খাত সম্প্রসারণের পাশাপাশি পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে ছুটছেন প্রার্থীরা। শেষ পর্যন্ত ভোটারদের প্রত্যাশা কতটা পূরণ হয় সেজন্য চোখ রাখতে হবে আগামী নির্বাচিত সরকারের দিকে। শিক্ষা, স্বাস্থ্য, পানি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে সম্প্রীতির বান্দরবন প্রতিষ্ঠা করতে চান প্রার্থীরা। তবে এবার কোনো আশ্বাসের বলি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা পাহাড়ে খেটে খাওয়া প্রান্তিক ভোটারদের। বান্দরবন থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি।